হবিগঞ্জের সব নদী, খালবিল ও হাওরে একসময় পাওয়া যেত রুই, কাতল, বোয়াল, চিতল, পাবদা, শিং, মাগুর, কই, খলিশা, বাইম সহ দেশীয় প্রজাতির প্রায় 50 ধরনের সুস্বাদু মাছ। এসব মাছ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো। কিন্তু সময়ের ব্যবধানে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির এসব মাছ। দিনের পর দিন নব্যতা কমছে কুশিয়ারা, কালনী, খোয়াই, করাঙ্গি, সুতাং, ধলেশ্বরী সহ জেলার প্রায় সবগুলো নদী ও খালবিলের। এছাড়াও নিষিদ্ধ জাল ও কীটনাশকের অবাধ ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য দূষণ এবং প্রাকৃতিক কারণে ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। তাতে কমছে বংশবিস্তারও। ফলে বাজারে পাওয়া যাচ্ছে না দেশীয় প্রজাতির মাছ। বিভিন্ন ধরনের চাষের মাছ থাকলেও হাওর, খালবিলে মাছ কম থাকায় দাম নাগালের বাইরে। শ্রমিকের বেতন দেওয়া সমানীয় না, মাছ একদম পাওয়া যায় না। এই মাছ এই বছর নাই, এখানে মাছ পাওয়া যায় না। নদীতে কোনো কিছু মাছ টাছ নাই, দেশি মাছ কোনো কিছু নাই। পুকুরের মাছ অতিরিক্ত দাম বেড়েছে, সাধারণ মানুষের খাওয়ার মতো কোনো প্রসেসই নেই। বাজারে হাওর, খালবিলের মাছ কম থাকার কারণে চাষের মাছের দাম বেশি বলে জানান ক্রেতারা। দেশি মাছ সবার কাছে থাকতো, বাজার আইলে পরে চাষের মাছ কোনো মাছই নেই। দেশি মাছ না তাহলে মাছের দাম বেশি। হাওরে পোনা মাছ অবমুক্ত, অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও দেশীয় মাছের সুরক্ষার জন্য অভয় আশ্রম তৈরি করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে পুনর্মুক্তি করবো। হাওরের যে নিষিদ্ধ জালগুলো ব্যবহার করা হয় এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান করতেছি। অভয় আশ্রম আমরা করতেছি। মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে আমাদের বর্তমানে হবিগঞ্জ জেলায় প্রায় 9টা অভয় আশ্রম আছে। নসীন জান্নাত, বৈশাখী সংবাদ।